শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 18 জুলাই, পয়লা শ্রাবণ, শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: কাউকে সেকেন্ড ক্লাস প্যাসেঞ্জার বলা উচিত নয়, রেলকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। আজ সকালে জোর করে সোনম ওয়াংচুককে যন্তর মন্তর থেকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ। অনশন ভাঙানো যায়নি, নুন জল ছাড়া এখনো কিছু মুখে দেননি ওয়াংচুক, হাসপাতাল থেকেই জানালেন স্ত্রী। বার্তা কেন্দ্রকেও। অহিংস অনশনে দমন পীড়ন কেন? সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুল গান্ধীর। রোগীর সঙ্গে থাকতে পারবেন একজন অ্যাটেন্ডেন্টই, শিলচর মেডিকেলে উটকো লোকের আনাগোনা বন্ধে কঠোর নির্দেশ মন্ত্রী কৌশিক রায়ের। মহাকাশে পাড়ি দিল দেশের প্রথম অরবিটাল রকেট বিক্রম-1। এনআইটি শিলচরে উত্তেজনা, কুবে রাস্তায় বসানো ব্যারিকেড ভেঙে দিলেন গ্রামবাসীরা। বিজেপিতে যোগদানের পর আজ প্রথমবার শিলচরে সুস্মিতা দেব, বিজেপি কার্যালয়ে সংবর্ধনা। উত্তাল শ্রীভূমি, কংগ্রেসের বিক্ষোভে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক একাধিক। সরকারি 10,000 টাকার নামে প্রতারণা হাইলাকান্দিতে, এসএইচজির 6 লক্ষ টাকার ঋণ আত্মসাতের অভিযোগ। বদরপুর এনসি কলেজে ছাত্র বিক্ষোভ, বিপিএল শিক্ষার্থীদের বিনামূল্যে ভর্তির দাবি, 2 দিনের আলটিমেটাম। এবং শেষ খবরটি, দীর্ঘদিনের অপেক্ষার পর আজ থেকে পুরোপুরি খুলে দেওয়া হলো গুমরা সেতু, চলতে পারবে সব রকমের গাড়ি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। কাউকে সেকেন্ড ক্লাস প্যাসেঞ্জার বলা উচিত নয়, রেলকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। ট্রেন যাত্রীদের সেকেন্ড ক্লাস প্যাসেঞ্জার বলায় আপত্তি সুপ্রিম কোর্টের। ভারতীয় রেলওয়েকে এই শব্দ বন্ধের ব্যবহার পুনর্বিবেচনা করতে বলল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বক্তব্য, ক্লাস বা শ্রেণীর উল্লেখ যাত্রীর নয় কোচের ক্ষেত্রে হওয়া উচিত, কারণ কোনো যাত্রীকে সেকেন্ড ক্লাস প্যাসেঞ্জার বলে উল্লেখ করা ভারতের সংবিধানের চেতনার পরিপন্থী এবং তা গ্রহণযোগ্য নয়। ট্রেন দুর্ঘটনায় মৃত এক যাত্রীকে সরকারি নথিতে সেকেন্ড ক্লাস প্যাসেঞ্জার বলে উল্লেখ করায় আপত্তি জানায় সুপ্রিম কোর্ট। এই ধরনের শব্দ প্রয়োগ দেশের সামাজিক শ্রেণী বিভাগের ইতিহাসের কথা মনে করিয়ে দেয় বলে উল্লেখ করে আদালত। এটি ভারতের সংবিধানের চেতনার পরিপন্থী। তাই সুপ্রিম কোর্ট ভারতীয় রেল কর্তৃপক্ষকে তাদের ম্যানুয়াল ও সরকারি নথিতে সেকেন্ড ক্লাস প্যাসেঞ্জার শব্দ বন্ধের ব্যবহার পুনর্বিবেচনা করার নির্দেশ দেয়। জোর করে সোনম ওয়াংচুককে যন্তর মন্তর থেকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ। টানা 20 দিন ধরে না খেয়ে তার ওজন কমেছিল আশঙ্কাজনকভাবে। শারীরিকভাবে ক্রমশ অশক্ত এবং অসুস্থ হয়ে পড়েছিলেন। এই পরিস্থিতিতে আজ শনিবার ভোরে অনশনের 21তম দিনে দিল্লির যন্তর মন্তর থেকে সোনম ওয়াংচুককে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দিল্লি পুলিশ বল প্রয়োগ করে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এর আগে শুক্রবার রাতে যন্তর মন্তরে সোনমের উপরে হামলার চেষ্টার অভিযোগ উঠে। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে রাতে অভিযোগ করেন, সোনমের দিকে গুন্ডারা কিছু একটা ছুঁড়ে মারে। দীপকের বক্তব্য, সোনম স্যারের কিছু হলে দায় সরকারের। এদিকে সোনম ওয়াংচুর অনশন ভাঙানো হয়নি, নুন জল ছাড়া এখনো কিছু মুখে দেননি ওয়াংচুক, হাসপাতাল থেকেই জানালেন স্ত্রী। বার্তা কেন্দ্রকেও। যন্তর মন্তরের বিক্ষোভস্থল থেকে পুলিশ তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করানোর পরেও অনশন ভাঙেননি সোনম ওয়াংচুক। হাসপাতালেই অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। নুন জল ছাড়া আর কিছু খাচ্ছেন না। দিল্লি সফদরজং হাসপাতাল
হাসপাতালের সামনে দাঁড়িয়ে এমনটাই জানিয়েছেন তার স্ত্রী গীতাঞ্জলি জে আংমো। তার দাবি, দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে কাজ করেনি কেন্দ্রীয় সরকার, কারণ আদালতের নির্দেশে কোথাও হাসপাতালে ভর্তি করানোর কথা বলা হয়নি। অন্য হাসপাতালে সোনমকে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেছে তার পরিবার। গীতাঞ্জলি জানিয়েছেন, সোনমের অনশন চলছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও নুন জল ছাড়া কিছুই তিনি খাননি। অনশনের প্রথম থেকে তিনি নুন জল খেয়ে এসেছেন। অহিংস অনশনে দমন পীড়ন কেন? সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করানো নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুল গান্ধীর। যন্তর মন্তরে অহিংসার আশ্রয় নিয়ে অনশন করার সময়ে সোনম ওয়াংচুককে বল প্রয়োগ করে সরানো ভুল পদক্ষেপ বলে মন্তব্য করলেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা সমাজ মাধ্যমে বলেন, মোদী সরকারের মূল নীতি হলো অসভ্য এবং হিংসা। প্রশ্ন ফাঁস, শিক্ষার খরচ বৃদ্ধি ও ছাত্রছাত্রীদের ভারতের ভবিষ্যতের পক্ষে গুরুত্বপূর্ণ বিষয়। ভারতের ছাত্রদের এবং তাদের যারা ভালোবাসি তারা এইসব বিষয় নিয়ে সরব হবই। আমাদের কোনো শক্তি রুখতে পারবে না। সরকারি 10,000 টাকার নামে প্রতারণা, এসএইচজি এর 6 লক্ষ টাকার ঋণ আত্মসাতের অভিযোগ। হাইলাকান্দির কাঞ্চনপুরের জয়মা তারা এসএইচজির সদস্যদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর ঘোষিত 10,000 টাকার সহায়তা পাইয়ে দেওয়ার নামে তাদের ব্যাংকে নিয়ে গিয়ে অজান্তে 6 লক্ষ টাকা ঋণের নথিতে সই করানো হয়। ঋণের টাকা সদস্যদের না দিয়ে আত্মসাৎ করানো হয়েছে বলে অভিযোগ। শুক্রবার থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এ ঘটনা নিয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। আজ উত্তাল শ্রীভূমি, কংগ্রেসের বিক্ষোভে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক একাধিক। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশুদ্ধ পানীয় জলের সংকট, শহরের ভাঙ্গাচুরা সড়ক, সরকারি হাসপাতালের অব্যবস্থা এবং বিভিন্ন জনস্বার্থমূলক সমস্যার সমাধানের দাবিতে আজ শনিবার করিমগঞ্জ জেলা কংগ্রেসের ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে জেলা সদর উত্তপ্ত হয়ে উঠে। বিক্ষোভ চলাকালীন কংগ্রেস নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। কংগ্রেসের দাবি, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ অযথা বল প্রয়োগ করে এবং একাধিক নেতাকর্মীকে আটক করে। যদিও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শনিবার সকাল থেকেই জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনের সামনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী, মহিলা কংগ্রেস সদস্য, যুবকর্মী ও সমর্থক জড়ো হন। দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন দাবি সংবলিত প্লেকার্ড হাতে মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে জেলা আয়ুক্তের কার্যালয়ে পৌঁছায়। সেখানে চক্র আধিকারিকের মাধ্যমে জেলা প্রশাসনের উদ্দেশ্যে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এনআইটি শিলচরে উত্তেজনা, ক্ষোভে রাস্তায় বসানো ব্যারিকেড ভেঙে দিলেন গ্রামবাসীরা। শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি ক্যাম্পাসে বরাখাই চা বাগান হয়ে প্রবেশের পথে বসানো একটি লোহার ব্যারিকেড ঘিরে শনিবার উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, প্রবেশ পথ হঠাৎ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা ব্যারিকেডটি গোড়া থেকে উপড়ে ফেলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এনআইটি কর্তৃপক্ষ কোনো পূর্ব ঘোষণা, আলোচনা বা গ্রামবাসীদের সঙ্গে মত বিনিময় ছাড়াই হঠাৎ করে প্রবেশ পথটি বন্ধ করে দেয়। তাদের দাবি, বহু বছর ধরে বরাখাই চা বাগান হয়ে যাওয়া এই পথটি আশেপাশের একাধিক গ্রামের মানুষের নিয়মিত যাতায়াতের প্রধান রাস্তা হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। ফলে আকস্মিকভাবে ব্যারিকেড বসিয়ে পথ বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে এনআইটি এর এক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ গ্রামবাসীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। গ্রামবাসীরা স্পষ্ট জানিয়ে দেন, কোনো রকম আলোচনা বা বিকল্প ব্যবস্থা ছাড়াই দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। ঘটনার জেরে এলাকায় বেশ কিছুক্ষণ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ছিল।
মহাকাশে পাড়ি দিল দেশের প্রথম অরবিটাল রকেট বিক্রম-1। মহাকাশে পাড়ি দিল দেশের প্রথম অরবিটাল রকেট বিক্রম-1 আজ শনিবার দুপুর 12টা 5 মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সেটির উৎক্ষেপণ করা হয়। প্রাথমিকভাবে শনিবার সকাল 11:30টায় বিক্রম-1 উৎক্ষেপণ করার কথা ছিল, কিন্তু ঠিক 5 মিনিট আগেই তা স্থগিত করে দেওয়া হয়। ঠিক কী কারণে শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত তা স্পষ্ট নয়, তবে সূত্রের খবর ছিল গোটা বিষয়টি পরিকল্পিত। তারপরে দুপুর 12টা 5 মিনিটে রকেটটি মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয়। শনিবার সকালে বিক্রম-1 উৎক্ষেপণ নিয়ে এক স্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখেছেন, ভারতের মহাকাশ যাত্রায় এক নতুন দিগন্ত খুলে গেল। আজ সকাল 11টা 30 মিনিটে স্কাইরুট এরোস্পেসের তৈরি লঞ্চ ভেহিকেল বিক্রম-1 প্রথম কক্ষপথীয় উৎক্ষেপণ সম্পন্ন করবে। এই অভিযান আমাদের যুব সমাজের মেধা, সংকল্প এবং উদ্যোগী মনোভাবকে তুলে ধরে। এবার শেষ খবরটি, রোগীর সঙ্গে থাকতে পারবেন একজন অ্যাটেন্ডেন্টই। শিলচর মেডিকেলে উটকো লোকের আনাগোনা বন্ধে কঠোর মন্ত্রী কৌশিক রায়। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে উটকো বা অননুমোদিত লোকের আনাগোনা রুখতে ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দিলেন মন্ত্রী কৌশিক রায়। সঙ্গে তিনি মেডিকেল চত্বরে বাইরে গাড়ি যাতে কেউ পার্কিং করে রাখতে না পারে এ নিয়েও জাহির করলেন কড়া মনোভাব। কৌশিক রায় মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালন সমিতির ভাইস চেয়ারম্যান। সেই হিসাবে শুক্রবার মেডিকেলে গিয়ে তিনি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বৈঠকে মিলিত হন। বৈঠকের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, মেডিকেল চত্বরে প্রায়ই প্রাইভেট অ্যাম্বুলেন্স বা অন্যান্য গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়, এতে সৃষ্টি হয় নানা সমস্যার। বাইরের এসব গাড়ি যাতে মেডিকেল চত্বরে দাঁড়িয়ে থাকতে না পারে এর জন্য ব্যবস্থা নিতে তিনি নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষকে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।